কি করছো তুমি? আমি কি করছি? ম্যাম, আপনার প্রশ্নটা অনেক অনেক ইন্টারেস্টিং। আমি কি করছি? প্রথমত, আর যাই করি না কেন, কাউকে দেখতে না পারার কারণে তাকে অন্য অফিসে ট্রান্সফার করিনি। দ্বিতীয়ত, ওয়েট করছি দেখার জন্য ওরা কিভাবে ক্লায়েন্টের মাথার ঘিলু উড়িয়ে দেয়, অবশ্যই ভালো প্রেজেন্টেশন দিয়ে। তৃতীয়ত, আমি ওয়েট করছি এটা দেখার জন্য আপনি আপনার কাজের জন্য কোনো গিল্টি ফিল করছেন কিনা। অবশ্যই আপনি ভুল করেছেন। এক্সকিউজ মি। কান পেতে শুনুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ঘিলু ওড়ার শব্দ ধীরে ধীরে। শিলাজিৎ, তুমি এসব কি বলছো? এটা ভাষার ব্যাপার না ম্যাম, এটা ইমোশন। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। আমি এখনই আপনাকে বলে দিতে পারি, ক্লায়েন্ট বেরিয়েই বলবে উনি অনেক 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 হতাশ। আমি অনেক 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 হতাশ। কি বলেছেন? এরা সবচেয়ে বেস্ট। নেক্সট টাইম অনলাইনে মিটিং করলে বেটার হবে। স্যার, ঘিলু উড়ে গেছে। আরে না, প্রথমটার সাথে দ্বিতীয়র কোনো তুলনাই হয় না। দ্বিতীয়টা বেটার। তুই না এত মাথা না ঘামিয়ে আমি যেটা বলছি এক্স্যাক্টলি সেটাই কর। রাখছি, বাই। হাই। চা। গুড ট্রাই। তাই না? আচ্ছা, তুমি একটা কাজ করো না শেখর, কালকের প্রেজেন্টেশনের জন্য একটা ছড়া লেখো আর তারপর সেটা ক্লায়েন্টকে শোনাবে। প্লিজ রুহি। আচ্ছা, প্রেজেন্টেশনের কথা বলে ছুটি নিয়েছি, কিন্তু তার মানে তো এই না 24 ঘন্টা শুধু কাজের কথাই বলবো। সিরিয়াসলি? সরি। তুমি গাছগুলো খেয়াল করেছো? গত মাসে লাগিয়েছি। হ্যাঁ, আসলে পুরো বেলকনিটাই অনেক সুন্দর লাগছে। তাই না? আমি বলছি মুভ ইন করার এটাই পারফেক্ট সময়। এখান থেকে সব কবুতর ভাগিয়ে দেব, তারপর থেকে এখানে আমরা রোম্যান্স করব। শেখর, আচ্ছা সবসময় তুমি কেন রোম্যান্সের কথা বলো? হয়তো লং ডিস্টেন্স, নয়তো মুভিং। নর্মাল কেন প্রেম করি না আমরা? নর্মালি বেটার। বোরিং বোরিং, তুমি একটা বোরিং পারসন। একটু কন্ট্রোল করো শেখর। আরে এই মনিকা কি ছড়ি ঘোরানোর জন্য দেখো ঘর পর্যন্ত আগে। চলে এসেছে? পাগল মহিলা। হ্যালো, স্কিনজি থেকে এসেছি। রুহি ম্যামের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। রুহি, হ্যাঁ। একটু এদিকে এসো তো। আচ্ছা, আসছি। রুহি, কি হলো? দ্রুত আসো। হ্যাঁ, আসছি। এত দেরি? ক্লায়েন্ট বোম্বে থেকে দিল্লিতে আসছে, ওদের বেলকনি লাগবেই লাগবে। আমি কি করব? বেলকনিওয়ালা ঘর খুঁজে দেন না। আচ্ছা ঠিক আছে, মাথা খারাপ করে দেয়। প্রথমটা দিলে দ্বিতীয়টা ভালো, দ্বিতীয়টা দিলে প্রথমটা ভালো। আমি তো জানিই না প্রথম কোনটা আর দ্বিতীয় কোনটা। প্রেম করার এই কচি বয়সে অন্যের জন্য ফ্ল্যাট খুঁজছে, কি কপাল আমার। শিলাজিৎ ভাই, ভাই একটু আসতে বলো না। আমি আপনাদের শম্ভু ভাইয়ের ছোট ভাই। আমি বাম্বু ভাই। হ্যাঁ, এটা তো আসতেও বলা যায় বাম্বু ভাই। একটা কথা বলবো? এই সোশ্যাল মিডিয়া একেবারেই ফালতু। কেন? কিভাবে? আমি একটা আইডি খুলেছিলাম, কিন্তু আমি জানতাম ভাইয়া আমার চেহারা দেখে তো কোনো মেয়ে আর ভুলেও পড়বে না, তাই নামটা আমার দিলাম আর ছবি দিয়েছি শাকিব খানের। জিনিয়াস, খুব ভালো। তারপরেও কেউ আমাকে অ্যাড করেনি। এটা খুবই খারাপ হয়েছে। আসলে কেউ কেন বিশ্বাস করছে না যে বাম্বু নামের একটা ছেলে আছে, দেখতে একেবারে শাকিব খানের মতো, তাই না? আর শাকিব খানেরও যেন তো ছবি না, একদম দেখেন সেরকম একটা। এই দেখেন, আমাকে প্রথম কেউ অ্যাড করেছে। আরে কংগ্রাচুলেশনস। অফিসেই আছে। অফিসে? হ্যাঁ, পেছনে। আমাদের অফিসে? হ্যাঁ, পেছনে বসে। আমাকে প্লিজ বলো না বাম্বু ভাই কি এসে। হ্যাঁ, ওই যে ওখানে বসে না। ওই যে আমার পেছনে পেছনে। না, ও যে ওই রুমে ও, আপনি যেখানে যান, হ্যাঁ? বারবার করে যান,
ওই যে কে? ওই যে ওই রুমে যে কোন বসে মেয়ে? আমাদের মনিকা ম্যাম। কি আরে মনিকা ম্যাম, মনিকা? আমাদের সর্দারা? ডাইরেক্টর। আমার মনিকা? হ্যাঁ, উনি তো দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, সব সময় চিৎকার করে। আপনার আবার কি হলো? এই প্রথম আমাকে কেউ অ্যাড করেছে। সব তোরে কোকড়া চুলের দোষ। রুহি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এতক্ষণ ভালোই গল্প করছিলাম, এখন হঠাৎ তুমি কি শুরু করেছো? সরি শেখর, মনেই ছিল না আমার আজকে স্কিনজির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকেই শেষ অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এই স্কিনজি কি? আরে লেজার হেয়ার রিডাকশন সার্ভিস। এখন আর যখন তখন পার্লারে যেতে হবে না। কিন্তু এই লেজারে কি তোমার ব্যথাটাতে কিছু হয় না? একদমই না। ওরা আসলে আইস্কুল জেল টেকনোলজি ইউজ করে, যা একদমই পেনলেস। আর তুমি দেখছো না, আমার হেয়ার গ্রোথ আগের থেকে অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, শো অফ করো না, যাও এখন। দ্রুত এসো। শেখর, বলো। হঠাৎ মনে পড়লো, তোমার এক্স ছিল না, নেহা, নিকিতা। নিকিতা রাইট? হ্যাঁ, নিকিতা। আচ্ছা, তোমাদের এখনো কথা হয়? বলো শিলাজিৎ। একদম ঠিক করনি। শিলাজিৎ, আরে ও সত্যিই শাকিব খান না। ভালো করে ওর প্রোফাইলটা দেখো, নিচেই বাম্বু লেখা আছে। এত বোকা কেউ কিভাবে হয়? কি উল্টাপাল্টা বকছো? তুমি আমাকে ধোকা দিচ্ছ কেন? তুমি সোশ্যাল মিডিয়ায় কি করছো? অন্য ছেলেকে অ্যাড দিচ্ছ। আমি থাকতে তোমার অন্য ছেলে কেন লাগবে বলো আমাকে। আচ্ছা শিলাজিৎ, দুইটা বিষয়। আমি ওটা ইউজ করছি মার্কেট রিসার্চ করার জন্য, আর দ্বিতীয়ত তোমার এতে কিছু যায় আসার কথা না। সো গেট আউট। আরে আমিও তাই ভাবছি। তুমি অন্য কাউকে কেন খুঁজতে যাবে, যেখানে আমি তো তোমার জন্য বসেই আছি। শিলাজিৎ, যাও। যাচ্ছি, একটু পরেই আবার আসছি, লাঞ্চের সময়। যাও বলছি। আচ্ছা আরেকটু বসি। সরি বাবু ভাই, আমার জন্য 2 প্লেট ফুচকা। ওকে, আমি তোমাকে ওই দিন যা যা হয়েছে সব বলছি, কিন্তু প্রমিস করো তুমি মাথা গরম না করে একদম ঠান্ডা মাথায় শুনবে। তুমি বলো, আমি শুনছি। কিরে ভাই হিরো, রুহিকে তো বলেছিস ওর ইচ্ছে মতো যা খুশি করতে, তাহলে এখন তুই নিজে কি করবি? হ্যাঁ আরে বল না ভাই, কি করবি তুই এখন? ইস্যু, কি? টয়লেটে যাব এখন, আসছি ফ্রেশ হয়ে। এই ছেলে, ক্লাস নাও আর বেরিয়ে যাও। শিওর। ওয়েট, তুমি আমার এক্স? কপাল তো সে আমি, আপনার এক্স বয়ফ্রেন্ড। কতদিন পর। আরে কি করছো? আরে এটা কি করলে? সরি, এখন তুমি কি হঠাৎ করবো? এভাবে জড়িয়ে ধরলে আমি। এই কাপড়ে কি করে বাসায় যাব? আমার বাসা একদম কাছে, আমি এখনই গিয়ে তোমার জন্য একটা ভালো টি শার্ট নিয়ে আসছি। তুমি জাস্ট একটু ওয়েট করো, আমি এখনই। এই ময়লা ভেজা কাপড়ে এই ওয়াশরুমেই দাঁড়িয়ে থাকি। ওকে ওকে ওকে, ঠিক আছে, রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স। তুমি আমার সাথে বাসায় চলো, ওখান থেকে চেঞ্জ করে নিও, তারপর আমি তোমাকে কার বুক করে দেবো, বাসায় চলে যেও, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো। সাবধান, আমি ধীরে ধীরে যাই। মরে যাব বাচ্চা।
এখন বুঝতে পারলাম তোর আসল উদ্দেশ্য শাট আপ, কি। শাট আপ, হুম, শাট আপ শিলাজিৎ। হ্যাঁ, চলো। আসতে চলো প্লিজ। বাঁচাতে পারবে না কেউ। হায় হায়। তারপর আমরা বাসায় আসি। ও ওয়াশরুমে চেঞ্জ করে, একদম একা। তারপর বাসায় চলে যায়। ও, তারপর কি হয়েছে আমি বলি। এরপর একটা এলিয়েন আসে, যার মাথায় দুটো শিং আর একটা লেজ, আর এসেই বলল ও আইসক্রিম খাবে। রুহি, দাঁড়াও প্লিজ। আমি সরি রুহি, আমি সত্যি সরি। এভাবে কথার মাঝখান থেকে উঠে যাচ্ছ। আমি সত্যি সরি। কিসের জন্য সরি বলছো তুমি? হাসার জন্য নাকি মিথ্যা বলার জন্য? কখন মিথ্যে বললাম? যা বলেছি সব সত্যি। প্লিজ, যদি সত্যিই তুমি সত্যি বলতে তাহলে এক সপ্তাহ আগে আমাকে কল দিয়ে বলতে তোমার এক্স এই বাসায় এসেছিল আর তোমার টি শার্ট নিয়ে গেছে। এক সপ্তাহ ওয়েট করতে না। তখন বলিনি কারণ মনে ছিল না, কিন্তু এখন আর তো সত্যি বলছি। বলতে তোমরা কপিরাইটাররা রিয়েল লাইফে স্টোরি বানাও। প্লিজ, এখনো সময় আছে শেখর, আমাকে বলো কি হয়েছিল। আর কি বলবো, সবই তো আমি বলে দিয়েছি। বিশ্বাস না হলে শিলাজিৎকে জিজ্ঞেস করো। ওয়েট, ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো। হ্যাঁ এখনই কল দিচ্ছি। না দাঁড়াও, আমি কল দিচ্ছি। হ্যাঁ রুহি, বলো। ভাই কিছু বল আগে। কি? ও হ্যাঁ, ক্লাবের কথা। হ্যাঁ রুহি, শেখর ক্লাবে ওর এক্সের সাথে। না রে, ভুলেও না। যদিও আমি বলেছি যা ওর সাথে কথা বল, কিন্তু ও যেতেই চায়নি, একদমই রাজি হয়নি। আমাকে বাঁচানোর জন্য বলেছে। অনেক হয়েছে শেখর, একটা মিথ্যা লুকাতে গিয়ে আর কত মিথ্যা বলবে। একটা কাজ করি, পরে কথা বলি, যখন তুমি সত্যি বলার জন্য রেডি হবে। আর প্রেজেন্টেশন তো তুমি এমনিতেও দিতে চাওনি, এখন তো ভালোই হলো। শিলাজিৎ, প্রথম দ্বিতীয় কোনো ফ্ল্যাটই ভালো না। যেখানে রিলেশনই ঠিক নেই সেখানে পারফেক্ট ঘর দিয়ে কি হবে। আমি আসলে একটা গাধা যে ভেবেছিলাম যে আমরা মুভিনের জন্য রেডি।